বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের পরবর্তী সময় দেশবাসীকে জানাই এই সুন্দরভাবে ঈদ করার জন্য এবং দেশে কোনো বড় ধরনের দুর্ঘটনা থেকে এবারকার ঈদ এড়ানো গিয়েছে। প্রত্যেক ঈদে দেখা যাচ্ছে অনেক মানুষ মারা যায় বিভিন্ন অ্যাক্সিডেন্টে। আল্লাহর রহমতে এবার তেমন একটা দুর্ঘটনা ঘটে না। এই জন্য বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সকলকে জানাই আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি ব্রিটেনে গিয়েছেন। সেখানে বাংলাদেশের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গোষ্ঠী তাদের প্রায় আপনার ৪৪ জন নেতাকর্মী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। এই গ্রেপ্তারের মূল কারণ হলো যে তারা ডক্টর ইউনূসকে প্রতিরোধ করতে গেছে ব্রিটেনের মতো জায়গায়, যেখানে আইন শৃঙ্খলা প্রতিটা মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করা ওই দেশে, এবং কোনো আইন শৃঙ্খলা অমান্যকারীকে তারা কখনো ছাড় দেয় না। সেই কারণে ইতিমধ্যে অলরেডি ৪৪ জন আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাকর, একটা ন্যাক্কারজনক ঘটনা। আরেকটা জিনিস হলো অন্তর্বর্তী সরকারের সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে ইতিমধ্যে বিভিন্ন নিউজ, বিজনেস টাইমস সহকারে ব্রিটিশ নিউজ পত্রিকা আমরা পাইছি তার সাথে নাকি সাক্ষাৎ হচ্ছে না, এবং উনি নাকি সাক্ষাৎ করার জন্য অপারগতা প্রকাশ করছেন। কেন অপারগতা প্রকাশ করছেন এটা আমার জানা নাই, তবে আমার কথা হলো যে এটা আমার দেশের জন্য একটা ক্ষতিকারক এবং এটা আমাদের জন্য একটা লজ্জাজনক। আমাদের একজন অন্তর্বর্তী সরকার, যিনি সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার গঠন করা হয়েছে, সেই সরকার ব্রিটেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে না পারাটা এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আরেকটা জিনিস আমি বলবো, বাংলাদেশের ইতিহাসে এই বর্তমান যে সরকার, এই সরকারকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে ইলেকশন দিয়ে দেওয়ার জন্য ওনারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবেন। আর আমরা ইতিমধ্যেই তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, আমরা 64টা রাজনৈতিক দল ইতিমধ্যে বলেছেন যে যেভাবে হোক যেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেয়। যেহেতু ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন তারিখ ঘোষণা করেন না, উনি এপ্রিলের মাঝামাঝি অবস্থানে ঘোষণা করছেন, সেই জন্য আমরা এই নির্বাচনকে সাধুবাদ জানাইছি। আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আমরা এটাকে ওয়েলকাম জানানো হয়েছে। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ হচ্ছে, এবং বিভিন্ন নেতা, বিভিন্ন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলেরা ইতিমধ্যেই একটা মন্তব্য করেছেন। সেটা হলো যে বর্তমান সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সরকার বিভিন্ন সমস্যা জর্জরিত হওয়ার কারণে তারেক রহমানের সাথে যাইয়া লন্ডনে যে বসতে বাধ্য হয়েছে। এটাও আমি মনে করি একটা বাজে মন্তব্য এবং এটা করাটা ঠিক না। নোবেল লরিয়েট ছাড়া এবং ডক্টর ইউনূস ছাড়া এই দেশের যে পরিস্থিতি হয়েছিল, এখান থেকে দেশকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ফেরত আনা এবং সন্ত্রাসী রাজত্ব থেকে একটা নিয়মতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পরিণত করার দায়িত্ব হলো যে আমাদের এই বর্তমান অন্তর্বর্তী সরকারের। এটা খুবই ট্রাফ ব্যাপার ছিল। ওনারা সেটা এবারকে আইন শৃঙ্খলা এবং আমাদের বর্তমান সেনাবাহিনী সহকারে সকলকে কাজের দায়িত্ব দিয়েছেন এবং যার যার জায়গা থেকে চেষ্টা করছেন তাদের ভূমিকা পালন করার জন্য এবং চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মন্তব্য করছে সিট ভাগাভাগির বিষয়। এবার আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এবার কোনো সিট ভাগাভাগি হবে না। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, সেটা হলো বিএনপি হয়তো যে সমস্ত জায়গায় সমমানা দলগুলো আছে তার ওই সমস্ত জায়গায় নমিনেশন দিলে বিএনপি হয়তো তাদেরকে নমিনেশন দেবে না, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, সেখানে স্বতন্ত্র অন্য পার্টিরা দাঁড়ায় যাবে এবং অনেকগুলো রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল অনেকে দাঁড়াবে। কিন্তু এই জায়গাটায় যারা ভাগাভাগির কথা বলবে আর মনে করবে যে আমি 100% সিট পাবো, সেখানে ভোটও ভাগাভাগি হবে এবং দলও নিবন্ধ যাদেরকে আপনার সিট দিবে, যারা অনেক বড় আশা করছেন যে উনি এমপি হবেন, আমি মনে করি এটা খুব কঠিন টাফ হবে। কারণ আগামীতে ইলেকশন হবে জনগণের মতামতের ভিত্তিতে ইলেকশন। জনগণ যাকে সিলেকশন করবে তিনি একমাত্র এমপি হতে পারবেন। জনগণ যাকে সিলেকশন করবেন না তিনি আগামীতে এমপি হতে পারবেন না বা তিনি পার্লামেন্টে যেতে পারবেন না। এটা একদম পরিষ্কার কথা। অতএব
আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আগামীতে ইলেকশন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। কোনো ভাগাভাগি বা কোনো দুর্নীতি, কোনো আপনার ভোট কাড়াকাড়ি, ভোটের বাক্স সিল মারা, এই সমস্ত জিনিস যারা চিন্তা করবেন তাদেরকে এবার জনগণই প্রতিহত করবেন। কারণ জনগণ এবার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে আছে, অতএব জনগণের ভোটের অধিকার জনগণই আদায় করে নেবেন। এদেশের মালিকানা হইল এদেশের জনগণ, এদেশের মালিকানা হইল, এই ভোটের মালিক হইল এদেশের জনগণ। অতএব প্রত্যেকটা মানুষ এদেশের নাগরিক এবং এদেশের মালিক। তারা তাদের নেতা নির্বাচিত করবেন, তারা তাদের নেতা নির্বাচিত করে তাকে ভোট দেবেন। সেই ব্যক্তি হইল জনগণের সেবক হিসাবে নির্বাচিত হবেন। যিনি জনগণের সেবক হতে পারবেন না, তেনার এই বাংলার মাটিতে এমপি হওয়ার আশা চলে যেতে হবে। এমপি হওয়ার চিন্তা করেন না, দুর্নীতি করবেন এমপি হবেন এই আশা ভুলে যান। ওই চিন্তাইকারী পালবেন, চাঁদাবাজ পালবেন, ওই চাঁদা তোলাইবেন লোকজন দিয়া আর এমপিগিরি করবেন, ওগুলা বাদ দিয়ে দেন। ওগুলা আগামীতে ভবিষ্যতে এই সমস্ত চাঁদাবাজ এমপিদেরকে জনগণ আর ভোট দিবে না ইনশাল্লাহ।